মৃত্যুর দামে যারা বেহেশত নেয় কিনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমিত্তাখাযু আলিহাতাম মিনাল আরদি হুম ইউনশিরুন। আল্লাহ বলেন, এই মুশরিকরা পৃথিবী হতে কোনো ইলাহ নির্বাচন করেছে যারা তাদেরকে পুনরায় জীবন দিতে পারে, পুনরুত্থান করতে পারে। এমন কোনো ইলাহা কি তাদের আছে পৃথিবীর বুকে? নাই। আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আকাশ পৃথিবীর মধ্যে যদি অন্য কোনো ইলাহা থাকতো লা ফাসাদাতা, তাহলে আকাশ পৃথিবী উভয় ধ্বংস হয়ে যেত। দুইজন রাজা থাকলে তো সংঘর্ষ হবেই। কাজে এজন্য আল্লাহ বলেন যে আমি কত আগে এই আকাশ পৃথিবীর সৃষ্টি করছি। বিজ্ঞানীরা বলেন পৃথিবীর বয়স অনুমান 1200 কোটি বছর। এর মধ্যে আল্লাহর সাথে লড়াই করার কোনো খবর আছে? এখন এই নমরুদের মতো আহাম্মক যদি উপরে একটা তীর মারিয়ে বলে যে আল্লাহর সাথে লড়াই করেছি, এটা তো বোকা। এটা তো বোকামি ছাড়া কিছু না। কিন্তু প্রকৃতভাবে যে আল্লাহর সাথে লড়াই করার মতো এমন শক্তি পৃথিবীতে কারো নাই। এবং পৃথিবীতে যারা নিজেকে মানে খোদা বলে দাবি করছে, ইলাহা বলে, রব বলে দাবি করছে, তারা কিন্তু কখনোই বলে নাই যে আকাশ পৃথিবী আমি সৃষ্টি করছি। এটা কিন্তু তারা বলে নেই। ইবাদতের হিসাবে তারা দাবি করছে যে আমার ইবাদত করো, আল্লাহর ইবাদত করো না, কিন্তু আকাশ পৃথিবীর সৃষ্টিবার মালিকানা এটার দাবি তারা করে নাই। তা আল্লাহ বলেন, আকাশ পৃথিবীর মাঝে যদি দুজন ইলাহ থাকতো তা আকাশ পৃথিবী ধ্বংস হয়ে যেত। সুবহানাল্লাহি রাব্বিল আরশ, পবিত্রতা সেই আল্লাহর যিনি আরশের মালিক। আম্মা ইয়াসিফুন, ওই সব কিছু হতে যার আল্লাহর মধ্যে তারা বর্ণনা করে, এর থেকে আল্লাহ পবিত্র। আল্লাহর সন্তান নাই, আল্লাহর কন্যা নাই, আল্লাহর কোনো অংশীদার নাই, এর থেকে আল্লাহ পবিত্র। আল্লাহ তার ক্ষমতা সম্পর্কে বলছেন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওহুম ইউসআলুন। তিনি যা করেন এ ব্যাপারে জিজ্ঞাসিত হন না, কিন্তু তারা সবাই জিজ্ঞাসিত হবে। আল্লাহ যা করেন তাকে কেউ জিজ্ঞাসা করার ক্ষমতা আছে আমাদের? আল্লাহর কোনো কাজের সমানতা করলে মনে করবেন সে কাফের, সে ধ্বংস, তার কোনো উপায় নেই। কাজে আল্লাহর এটা ঘোষণা যে আল্লাহ যা করেন এ সম্পর্কে আল্লাহকে জিজ্ঞাসা করার মতো ক্ষমতা কারো নাই। হুম ইউসআলুন, অথচ ওই মানুষগুলি সবাইকেই জিজ্ঞাসাবাদ করা হবে। কাজে এই জন্য আমাদের আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, ইসলামের মূল বিষয়টা হলো আত্মসমর্পণ, যেটা আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে আমরা পাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তিনি মানব জাতির ইমাম। তার মধ্যে যে আত্মসমর্পণ, এই আত্মসমর্পণ হলো প্রকৃত ইসলাম। আমিত্তাখাযু মিন দুনিহি আলিহা, আল্লাহকে বাদ দিয়ে তারা কি ইলাহা নির্বাচন করেছে? কুল, আপনি তাদেরকে বলুন, জিজ্ঞাসা করুন, হাতু বুরহানাকুম, তোমরা দলিল নিয়ে আসো। আল্লাহ ছাড়া অন্য যাকে তোমরা ইলাহ নির্বাচন করলে এটার পিছনে তোমাদের কি যুক্তি, প্রমাণ, আসমানি কিতাব কি আছে সেটা নিয়ে আসো। হাজা যিকরু মান মায়া ও যিকরু মান কাবলি। আল্লাহ বলছে, এই হচ্ছে আমার কাছে যে উপদেশ আছে সেটা হচ্ছে এই অর্থ আল কোরআন। যিকরু মান কাবলি, আর আমার আগে যে উপদেশ তা হচ্ছে তাওরাত ইনজিল। এই সবগুলি আছে। তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা আছে? তাওরাত ইনজিলের বিষয়গুলি কোরআনে তুলে ধরা হয়েছে। আসমানি কিতাবগুলোর বৈশিষ্ট্য হলো যে, মনে করেন গত বছরের যে এটা প্রশ্নপত্র, তো এবছর সেই প্রশ্নপত্র থেকে আপনার 5টা প্রশ্ন এটা আসতে পারে। এটা গতবারও ছিল, এবছরও আসছে। তো আসমানি কিতাবগুলির বৈশিষ্ট্য হলো যে যে বিষয়গুলি চিরন্তন এগুলি সব কিতাবেই ধারাবাহিক চলে আসে। শুধু নূতন কিতাবে কিছু কিছু বিধানের একটু কমতি বাড়তি থাকে, এটা কিন্তু মূল ধারার কোনো পরিবর্তন নেই। মূল ধারা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটা কথার জন্যই পৃথিবীতে সমস্ত নবী রাসূলদের আগমন। বুঝেন তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ? লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ হচ্ছে যে আমি আমার
জান মাল জীবন সম্পত্তি সব বেহেশতের বিনিময়ে আল্লাহর কাছে আমি বিক্রি করে দিয়েছি। আমি গোলাম, আমার কিছু নাই, আমি শূন্য হাতে, আমি কোনো কিছুর মালিক নই। আজকে সকালেও আমাকে ঢাকার এক শিল্পপতি মোবাইল করলো, তার এক ঘনিষ্ঠতর লোক। সে বলছে যে হুজুর সম্ভবত 4টা মেয়ে একটা ছেলে, কালে সে ছেলেদেরকে সে ম্যাক্সিমাম সম্পত্তি একটা ছেলেকে সে দিয়ে দিচ্ছে, আর সে মসজিদে সবসময় কোরআন শরীফ পড়ে। কথা বুঝতে পারছেন? আল্লাহকে মানে না, আল্লাহর কোরআন মানে মুখে মুখে কোরআন পড়ে। এই জন্য আল্লাহ বলছেন যে তওরাত কিতাব যারা বহন করে ওরা হচ্ছে যে গাধার পিঠে কাগজের বোঝা। তো মসজিদে বসে কোরআন পড়ে, আর সে এটা জানে না যে সম্পত্তির মালিক আল্লাহ, আমি কিছু মালিক, আমি গোলাম, কাজে আমার সম্পত্তি আমার ব্যবহার করার পর যা থাকবে এটা কে কী পাবে এটা আল্লাহ আইন করে দিয়েছে, ওর বাইরে আমার কিছু করার নাই। ওখানে আপনি হাতই দিবেন না, আপনার যা প্রয়োজন আপনি খুব ভালোভাবে ব্যয় করেন, খাওয়া দাওয়া পোশাক বাসস্থান যা কিছু আপনি করেন, যা কিছু থাকবে ওর মধ্যে আপনি হাত দেবেন কেন? আপনার না তো ওটা, আপনি হাত দেবেন কেন? মালিক আপনাকে বলছে যে তোমার খাওয়া পরে আমার কোনো আপত্তি নেই, খাও, ভালো পর, এটা মালিক বলছে না সূরা আরাফে? হ্যাঁ, যে বলো তোমার জন্য ভালো পোশাক ভালো খাবার কে হারাম করেছে? কুল মান হাররামা জিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিবাদিয়াত তাইয়্যিবাতিন মিনার রিজক। ভালো খাবার ভালো পোশাক কে তোমার জন্য অবৈধ করেছে? তুমি খাও পরো, কিন্তু জেনে রাখো এটা আমার, কাজেই তুমি এটা হাত দিও না। তোমার যা খাওয়ার পরে খাও, কিন্তু তুমি এটা হস্তক্ষেপ করো না। ওটা কী করতে হবে? আমার সম্পদ সেটা আমি জানি, আমি সেটা করে দিয়েছি, সেভাবে এটা বন্টন হবে। হ্যাঁ, 4 মেয়ে 4 ভাগ, আর 1 ছেলে 2 ভাগ, 6 ভাগ, তাই না? তাহলে এখন এই সম্পত্তিটা কিভাবে পাবে? ছেলে 2 ভাগ পাবে মাত্র, 6 ভাগের 2 ভাগ ছেলে পাবে, 4 ভাগ 4 মেয়ে পাবে। এখন সে ম্যাক্সিমাম সম্পদ ছেলেকে দিয়ে দিছে, আর সে মসজিদে এসে কোরআন শরীফ পড়ে। এটা কিন্তু আমি যেন এটা না, এটা বহু ঘটনা, মানে বড় বড় ধনী পরিবারে এগুলি করে নাই, এরা একটা রেয়ার। সমস্ত ধনী পরিবারের লোকেরা এগুলো করছে। কাজে এই জন্য আমরা নামাজ পড়ি, আগে ইমান কি সেটা বোঝে, আগে লা ইলাহা ইল্লাল্লাহ বোঝেন, তারপর নামাজ পড়েন। যে আমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে কিনা এইটা দেখেন আগে, যে আমি আসলে আল্লাহর একজন প্রকৃত গোলাম কিনা, না আমি নিজে মালিক। আল্লাহ বলে আকাশ পৃথিবীর মালিক আমি, এর মাঝে যা আছে তার মালিক আমি, আর আপনি বলবেন আমি মালিক, তাহলে আপনার সাথে আল্লাহ শরীক হয়ে গেল, অংশীদার। আপনিও মালিক, আল্লাহ মালিক, কত বড় গুনাহ বলেন। কাজে এই মালিকানা যারা করবে তারা কোনোদিন জান্নাতে যাবে না। কাজে লা ইলাহা ইল্লাল্লাহ এইটা বোঝাই সবচাইতে বড় কাজ। আমরা বারবার চেষ্টা করছি, আপনারাও এটা মগজে রাখেন, মাথায় রাখেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ এই বিষয়টা বোঝাই সবচাইতে বড় কাজ। এটা বোঝেন যেটা কি। তো আল্লাহ রাসূল বলেন যাই যে আমার কাছে উপদেশ কোরআন, আর আমার আগে তওরাত ইনজিল আছে, তাও দেখো। আর তওরাত ইনজিলের বিষয়গুলি আমার কোরআনেই তোলা আছে, ওটার জন্য তোমার তওরাত খুঁজতে হবে না, এখানেই তুমি পাবে সব। বাল আকসারুহুম লা ইয়ালামুন, আল্লাহ বলেন তাদের অধিকাংশ জ্ঞান রাখে না, কিছুই জানে না। বাল আকসারুহুম লা ইয়ালামুন আল হাক্কা, তারা সত্যকে জানে না। ফাহুম মুরিদুন, তারা ঘাড় মুড়িয়ে পিঠ ফিরিয়ে তারা চলে যায়। আমার সাল্লামেন কাবলিকা মির রাসূলিন ইল্লা নূহা ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ বলেন আপনার আগে আমি কোন রাসূল পাঠাই নেই, বরং তাদেরকে আমি এই বিষয়টাই ওহী করেছি যে আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা আমার ইবাদত করো। সকল রাসূলদের কাছে আমি এই কথাটাই আমি বলেছি। আল্লাহ বলেন একই কথা, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহ ছাড়া কোনো বসে নাই। ফা'বুদুন, তোমরা আমার গোলামি করো, তোমরা গোলাম, আমি মালিক, তোমরা আমার গোলামি করো, অর্থাৎ আমি যে আদেশ করি সেগুলি তোমরা মানো, এটার নাম গোলামি করা। ওয়াকালু ইত্তাখাযার রহমান ওয়ালাদা, তারা বলে রহমান সন্তান গ্রহণ করেছেন, নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, ফেরেশতারা আল্লাহর কন্যা, এগুলি তারা বলে। ওয়াকালু ইত্তাখাযার রহমান ওয়ালাদা,
তারা বলে রহমান সন্তান গ্রহণ করেছেন, সুবহানাহু, আল্লাহ এগুলি হতে আল্লাহ পবিত্র, বা ইবাদুম মুকরামুন, বরং তারা হলো সম্মানিত বান্দা। তোমরা যাদেরকে আল্লাহর পুত্র বলো, এরা আল্লাহর পুত্র না, সম্মানিত মানুষ, সম্মানিত আল্লাহর বান্দা। ইবাদুম মুকরামুন, সম্মানিত আল্লাহর বান্দা। লা ইয়াসবিকুনাহু বিল কওলি, আল্লাহর সামনে তারা কোনো কথা বলে না। যে এই যে সম্মানিত বান্দারা, আল্লাহর সামনে কেউ কথা বলে না। হ্যাঁ, অহুম বিআমরি ইয়ামালুন, বরং তারা আল্লাহর আদেশ যথাযথভাবে পালন করে। আল্লাহর সামনে কথা বলে না, আল্লাহর আদেশ পালন করে। এই দুইটা কথা বোঝেন ভালো করে। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা ইসলামের নামে কেউ ইসলামী সেন্টার, ইসলামী গবেষণা, আর ওদিকে আল্লাহর কাজে সমালোচনা করে। কথা বলতে পারছেন? একজন তো আছেন বিরাট আলোচক, ওনার কথা হলো যে ইসলাম আসার পরে ৪র্থ হিজরিতে মদ খাওয়ার চূড়ান্ত নিষেধ নাজিল হয়েছে। তাহলে চতুর্থ কি 13 বর্ষে 17, হিজরতের আগে 13 বছর ইসলাম গেছে, আর হিজরতের 17 বছর। তিনি বলছে যে প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম গ্রহণ করছে তারা এই 17 বছর মদ খাওয়ার সুযোগ পেয়েছে। কাজে এখন যারা নতুন ইসলাম গ্রহণ করবে তারাও এই 17 বছর মদ খাওয়ার সুযোগ পাবে, এটা দিতে হবে। এটা যদি না দেওয়া হয় তা আল্লাহ ন্যায় বিচারক হবেন না। এই হুজুরেরও বহু ভক্ত রাজশাহী আছে, বড় বড় আলেমরাও আছে। তো কে কি জন্য করে সেটা তো আমরা দিলের ভেতর আল্লাহ ছাড়া জানে না। তবে আমরা যেটা বুঝি যে শুধু দুনিয়ার কিছু পয়সা ছাড়া এর পিছনে আর কিছু নাই। এই ধরনের কথা কি কোনো সাধারণ মানুষের কি বুঝতে কারো বাকি থাকে? এই কথাটা যে কত বড় অপরাধ। আল্লাহ তাআলা ধীরে ধীরে ক্রমান্বয়ে একটা জিনিসকে উচ্ছেদ করেন, আবার ধীরে ধীরে একটা জিনিসকে প্রতিষ্ঠা করেন। গ্রাজুয়াল ইনক্রিজ আর গ্রাজুয়াল ডিক্রিজ। যেটাকে রিমুভ করা হবে সেটাকে আস্তে আস্তে কমানো হবে, আর যেটা প্রতিষ্ঠা করা হবে সেটা আস্তে আস্তে সেটা উন্নত করা হবে এবং চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হবে। কারণ উনি মনে করছে যে এরা 17 বছর মদ খাইছে, আর নতুন মুসলমানরা 17 বছর মদ খাইবে, এরপর তওবা করবে। নাউজুবিল্লাহ। এ হলো গবেষক। বিচারের সম্মুখীন হবে সবাই। ইসলামের নামে বহু সংগঠন আছে যারা মূল কাজ হলো ইসলামের ক্ষতি করা, কিন্তু উপরে সাইনবোর্ড হলো ইসলাম, কিন্তু মূল কাজ হলো ইসলামকে ধ্বংস করা, ইসলামের ক্ষতি করা। এবং ইসলাম ধ্বংস করার জন্য যে আমাদের শত্রুরা কোটি কোটি ডলার ব্যয় করছে, সেটা কিন্তু আমাদের মতো মৌলভী সাহেবের পিছনেই তারা ব্যয় করে। এই মৌলভী সাহেব ছাড়া এটা অন্য লোকের কথা কেউ শুনবে না। কথা বুঝতে পারছেন? শয়তান যদি নিজে এসে বলে যে আমি শয়তান, তোমাকে এটা বলছি, তো এই শয়তানের কথা কোনো মানুষ শুনে চোরেও শুনবে না, শয়তানের কথা শুনবো না। কিন্তু শয়তান অত্যন্ত দরবেশের বেশে, নারীর বেশে, এইরকম সুন্দর বেশ ধরে যখন আসে তখন মানুষ শয়তানের কথা শোনে। কথা বলতে পারছেন? কাজে আমাদের এই সমাজকে ধ্বংস করার জন্য এক শ্রেণী আলেমকে তারা ব্যবহার করছে। এ ব্যাপারে আপনারা সজাগ থাকবেন, নিজেদের জ্ঞানকে কাজে লাগাবেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ জানেন যা তাদের সামনে আছে, যা তাদের পিছনে রয়েছে। সামনে আমি কি অগ্রপ্রেরণ করেছি, আমরা কি আল্লাহর কাছে পাঠিয়েছি, সেটা আমরা সামনে পাব, হয়তোবা পুরস্কার, হয়তোবা শাস্তি। আর পিছনে আমরা কি রেখে আসি সেটাও আমরা পাব। কেউ এই মসজিদ করে পৃথিবীতে বিদায় হয়ে গেছেন, আর কেউ একটা সিনেমা হল করে পৃথিবীতে বিদায় হয়েছে। কাজে এই জন্য কে কি রেখে গেল, আল্লাহ বলেন সামনে কি পিছনে কি সবই আল্লাহ ভালো জানে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, কেউ শাফাত করতে পারবে না, বরং ওই ব্যক্তি পারবে যার উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবেন। যার উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবেন সেই ব্যক্তি শাফাত করতে পারবে। শাফাত কেউ নিজের ইচ্ছায় করতে পারবে না, এটা মনে রাখবেন। কেউ নিজের ইচ্ছায় শাফাত করতে পারবে না। অহমেন খাসিয়াতি মুশফিকুন, এবং যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট তাদের স্বভাব হলো
যে আল্লাহর ভয়ে তারা ভীত থাকে সব সময়। তারা কখনো বলে না যে আমি শফাত করব, আমি অমুককে ভেস্তে নিয়ে যাব। এটা কোনো ইমানদার বলতে পারে না। ইমানদার চিন্তা করবে যে আমি যাইতে পারবো না, তারই তো আমি খবর না, আমি তোমাকে কি করে ভেস্তে নেব বলো। তো এই যারা ভেস্তের দোহাই দিয়া মানুষের ধন সম্পদ লুটপাট করে পৃথিবীতে, এরা পৃথিবীতে সবচেয়ে বড় জালেম। এবং এরা এইভাবে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, মানুষকে ভেস্তে নিয়ে যাবে। কোনো ইমানদার কখনোই বলতে পারে না যে আমি তোমাকে ভেস্তে নেব। সে নিজেই চিন্তিত থাকবে যে আমি আসলে মুক্তি পাবো কি পাবো না, এর কি গ্যারান্টি আছে। কোরআনে আছে না, মায়া ফালুবি ওলাবিকুম, আল্লাহ রসুল বলছেন যে আমার সাথে কি করা হবে, তোমাদের সাথে কি আমি তা জানি না। কত বড় কথা। আল্লাহ রসুল কোরআনে এর সামনে আছে, এটা আপনারা পান নাই, সামনে এটা পাবেন। অমাইয়াকুল মিন্নুম ইন্নি ইলাহুম মিন দুনিহি, তাদের মধ্যে যারা বলে যে আল্লাহ ছাড়া আমি নিজে মাবুদ, যেমন ফেরাউন বলছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচাইতে বড় রব। তো আল্লাহ বলেন অমাইয়াকুল মিনহুম, তাদের মধ্যে যারা বলে ইন্নি ইলাহুম মিন দুনিহি, আল্লাহ ছাড়া আমি নিজে ইলাহ, আমি নিজে মাবুদ, ফাযালিকা নাজি জাহান্নাম, আল্লাহ তাআলা বলেন আমি তাকে পুরস্কার দেব, আমি তাকে শাস্তি দিব জাহান্নাম। কাযালিকা নাজি যালিমিন, এভাবেই আমি জালেমদেরকে শাস্তি দিয়ে থাকি। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, কাফেররা কি দেখে না যে আকাশ পৃথিবী বন্ধ ছিল, পরে আমি সেগুলোকে খুলে দিয়েছি। আকাশ পৃথিবী যখন বন্ধ ছিল তখন বাতাস প্রবাহিত হতো না, মেঘ বৃষ্টি চলাচল করতো না, চন্দ্র সূর্য উদয় হতো না, সবই ছিল স্থগিত, স্টপ। এর মধ্যে সবই আছে কিন্তু চালু ছিল না। এই যে বাতাস, কোন মেশিনে বাতাসকে ঘুরায় বলেন তো? এটার পিছনে একটা শক্তি কাজ করে, তাহলে এই বাতাসটা এখন দক্ষিণে আছে, এটা ঘুরে উত্তর দিকে নিয়ে যাবে কে? আবার উত্তর থেকে দক্ষিণে আনে কে? তো প্রত্যেকটা কাজ আমরা যেমন দেখি, এই ফ্যান ঘরে এই জন্য দেখেন যে আপনার সেই ভেড়ামারার থেকে এর সাথে যোগাযোগ, তারপর তো ফ্যানটা ঘোরে। তো এই জন্য এই কথাগুলো বুঝতে হবে। আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেররা কি দেখে না যে আকাশ পৃথিবী বন্ধ ছিল, ফাতাকনাহুমা, পরে আমি একে ওপেন করেছি, খুলে দিয়েছি। যখন আল্লাহ খুলে দিয়েছেন তখন বাতাস প্রবাহিত হচ্ছে, সূর্য উদয় অস্ত যাচ্ছে, মেঘমালা আসছে, নদীর পানির স্রোত শুরু হয়ে গেছে, ভাটা জোয়ার, ফ্লোটাইড এপটাইড। এই ভাটা জোয়ার যে কী করে জানেন? কত বড় নেয়ামত! পৃথিবীর যত দূষিত আবর্জনা, ময়লা, সব কিছু মানুষ নদীতে ফেলে, ড্রেন। তো এখন এই ছোট ছোট নদীগুলি, ভাটিতে এই পানিগুলি, দূষিত পানিগুলি সব ভাটিতে সমুদ্রে যায়, সমুদ্রে এগুলোকে গিলে ফেলে। গিলে ফেললে সমুদ্রের পেটের মধ্যে আছে লবণ, সেই লবণ দিয়ে এই পানিকে সে পিউরিফাইড করে, পবিত্র করে, করিয়া জোয়ারে আপনাদেরকে ফ্রেশ পানিটা আবার সাপ্লাই দেয়। দৈনিক এবারে দুবার করে ভাটা, দুবার করে জোয়ার, এটা হচ্ছে। তো এইটার পিছনে কি কোনো মেশিন কাজ করে না? এটা এমনি হতে পারে? তো এগুলি হলো গায়েবী বিশ্বাস, যে এত বড় কাজটা কে করে, এত বড় সমুদ্রে, হ্যাঁ, যে মানে যেটাকে টাইডাল লেভেল বলে, মানে সমুদ্রের কিনারায় যারা যে কোস্টাল এরিয়া যা বসবাস করে তাদের টাইডাল লেভেল হলো 20 ফুট, অর্থাৎ ভাটিতে 20 ফুট পানি নিচে চলে যায়, জোয়ারে 20 ফুট পানি উপরে ওঠে। আর আমাদের অঞ্চলে 10 ফুট, আর এসব অঞ্চলে 2-3 ফুট হতে পারে। তো জোয়ার ভাটা পদ্মা নদীতেও শুকিয়ে গেছে। তো এই যে অবস্থাটা কে করে, এবং এটার জন্য দেখছেন উপকারিতাটা কি, যে সমস্ত ময়লা পানি সমুদ্র ও পেটের মধ্যে গিলে ফেলে, লবণ গিলা ও পেটের মধ্যে আরে পিউরিফাইড করিয়া ফ্রেশ পানি জোয়ারে আপনাকে ছেড়ে দিল। এভাবে সে দুবার ভাটা, দুবার জোয়ার, প্রতি 6 ঘন্টা জোয়ার, আবার 6 ঘন্টা ভাটা, আবার 6 ঘন্টা জোয়ার, 6 ঘন্টা ভাটা, 24 ঘন্টায় 4বার এই জোয়ার ভাটা, এটা আল্লাহ জারি রেখেছেন সমুদ্রে। তো এগুলি পৃথিবী
খুলে দেওয়ার পরে এই ফাংশনগুলি চলেছে। এর আগে এটা বন্ধ ছিল। পৃথিবীটা সৃষ্টি করে আল্লাহ কতকাল যে বন্ধ রেখেছেন তা আল্লাহই জানেন। পৃথিবীর সৃষ্টি করার পরে যেটা কতকাল বন্ধ ছিল সেটা আল্লাহ ছাড়া আমরা কিছু বলতে পারি না। আল্লাহ বলেন এটা বন্ধ ছিল, পরে আমি এটাকে খুলে দিয়েছি। আচ্ছা, এর আরেকটা অর্থ এভাবে হয় যে পৃথিবীটা সব একই জায়গায় কেন্দ্রীভূত ছিল, পরে আমি এটাকে ফাঁকা ফাঁকা করে দিয়েছি। এই পৃথিবীতে যে স্থলভাগ, এই আপনি ম্যাপে দেখেন ভালো করে যে স্থলভাগের মধ্যে মধ্যে নদী, সমুদ্র, হ্রদ। তো এইভাবে স্থলভাগটাকে আল্লাহ তাআলা যে খণ্ড খণ্ড করে, এই স্থলভাগ এই নদী, এই স্থলভাগ এই নদী, এই খণ্ড খণ্ড দেওয়ার পরে বায়ু দূষিত হয় না, মানুষ সুন্দরভাবে থাকে, ভালো থাকে। মাঝখানে নদী। এর ফাতাকনার অর্থ এটাও যে এই পৃথিবীটা কম্প্যাক্ট ছিল। আদম হাওয়া যখন পৃথিবীতে আসেন তখন এই পৃথিবীটা এরকম ফাটা ফোটা, এরকম ভাঙ্গাচুরা ছিল না। তো আস্তে আস্তে আদমের বংশ যখন বিস্তার হয়েছে তখন আল্লাহ তাদেরকে ভাগ ভাগ করে, আপনাদের ছেলে পেলে বড় হলে যখন বলেন যে তুই ওই বেরিয়ে যা, তুই ওই বেরিয়ে যা, তুই এখানে যা, তুই ওখানে যা, তো এরকম আদম সন্তান যখন পৃথিবীতে বেড়ে গেছে আল্লাহ তাআলা তাদের জন্য পৃথিবীটাকে খণ্ড বিখণ্ড করে মাঝে মাঝে পানির ব্যবস্থা রেখে, এই পানিটা হলো একটা পর্দা, হাজিজ, একটা মানে ব্যারিকেড, এই পানি দ্বারা পর্দা করে স্থলভাগকে খণ্ড খণ্ড করে ভাগ করে দিয়েছে। এই ফাতাকনার অর্থ এটাও। পৃথিবী বন্ধ ছিল, চালু করা হয়েছে। পৃথিবী কেন্দ্রীভূত ছিল, একই জায়গায় সব সেন্ট্রালাইজ ছিল, কম্প্যাক্ট ছিল। এটাকে ভেঙে ভেঙে মাঝে মাঝে নদী সমুদ্র করে দিয়ে এটাকে ফাঁকা ফাঁকা করে দেওয়া হয়েছে। কি আশ্চর্য দেখেন আপনি, এই যে রাশিয়া ভূমধ্য সাগর, তারপরে কৃষ্ণ সাগর, কত যে সাগর ওখানে আছে, অবাক কাণ্ড। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন আফালা ইউমিনুন। আর আল্লাহ বলেন আমি সমস্ত বস্তুকে পানি দ্বারাই আমি জীবিত রাখি। পানির সাহায্যেই সমস্ত বস্তু প্রাণবন্ত হয়, মানে তার মধ্যে জীবন সঞ্চারিত হয়। সব বস্তু পানি দ্বারা। পানি মানুষের জীবনেও পানি, গাছপালার জীবনে পানি, ফসল ক্ষেত জীবনে পানি, সব প্রাণীর জন্য পানি। তা আল্লাহ বলেন পানির মাধ্যমেই আমি সব কিছুকে আমি বাঁচিয়ে রাখি। আফালা ইউমিনুন, এরপরেও কি তারা বিশ্বাস করবে না? ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া, এবং আমি বানিয়েছি, স্থাপন করেছি পৃথিবীর মধ্যে পাহাড় সমূহ, আন তামিদা বিকুম, যাতে পৃথিবী তোমাদের কিনে না কাঁপে। মানে এই পৃথিবীটা মহাশূন্যে উড়ে বেড়াচ্ছে ঘন্টায় 43,200 মাইল বেগে। 1 ঘন্টায় আমরা যেটা বসা আছি এটা এত জোরে চলে সূর্যের সাথে যে ঘন্টায় 43,200 মাইল বেগে এই পৃথিবীটা মহাশূন্যে উড়ে বেড়াচ্ছে। এর উপর নিচ বলতে কিছু, আমি এখান থেকে বোরিং করে ওপারে ওঠেন দেখবেন যে বেলা, উপরে আকাশ, এর চতুর্দিকে আকাশ। আপনি যেখান থেকেই যান ও বোরিং করলে ওপার গেলেই আকাশ, এই আকাশ দেখতে পাবেন। তো এই পৃথিবীর চতুর্দিক আকাশে ঘেরা, এর মধ্যে আমাদের এই গ্রহ নক্ষত্র। তো এইরকম যদি 60টা আকাশ থাকে তাহলে সেগুলি কত বড়। প্রত্যেকটা আকাশ দ্বারা মানে এই আমাদের প্রথম পৃথিবীটা দ্বিতীয় আকাশ দ্বারা ঘেরা, দ্বিতীয় আসমানটা তৃতীয় আকাশ দ্বারা ঘেরা। তাহলে কত বড়, এর স্পেস সম্বন্ধে আর এর পরিধি বা এর ব্যাস সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান আছে? চিন্তাই করতে পারি না আমরা, বিজ্ঞানীরাও পারেন না। শুধুমাত্র বোকারা কিছু আবিষ্কার করলেই হক করে হাসে, মনে করে খুব করে ফেলেছি। এটা বোকারা করে এরকম, কিন্তু যারা জ্ঞানী তারা মাথা নত করে যে আমরা আল্লাহর কুদরতের কোনো কিছুই আয়ত্ত করতে পারিনি। তো এই পাহাড়গুলি স্থাপন করা হয়েছে যে এগুলি, পাহাড় না থাকলে পৃথিবীটা চলার সময় কাঁপত। বড় বড় জাহাজ, এই জাহাজে যদি লোড না থাকে তাহলে ওই জাহাজে এমন কাঁপবে যে প্যাসেঞ্জার বই করে মরে যাবে, বাঁচবেই না। এই জন্য বড় বড় জাহাজগুলি যখন আনলোড করা হয় তখন ওটায় সিস্টেম আছে যে ওইটায় পানি লোড করা হয়, পানি লোড করে জাহাজটাকে ভারী করা হয়, তারপর চালানো হয়। যদি ওটাকে শূন্যে চালায় তো ইঞ্জিনের ধাক্কায় এমন কাঁপবে জাহাজটা যে ওর মধ্যে মানুষ বেহুশি বমি করে মরবে।
আগে যখন ওই সফিনে আরব হাজিরা জাহাজে যাইতো, হায় রে জীবনের কষ্ট, কত হাজিরা বমি করে করে আধা মারা হয়ে যেত। কেন? এটার মধ্যে জার্কিং। তা আল্লাহ বলেন এই যে পৃথিবী এত বড় ওজন, পৃথিবীটা এইটা শূন্য উড়ে বেড়াচ্ছে, আর এই যে পাহাড়ে কত ওজন সেটা ভেবে দেখেন। এক টুকরা পাহাড় পাথর আপনি তুলতে পারবেন না, তাহলে হিমালয়ের পাহাড়ের কত ওজন। হিমালয় থেকে আরম্ভ করে যে পর্বতমালাটা একেবারে কারাকোরাম হাইওয়ে পর্যন্ত, যেটাকে পামির মালভূমি বলে, এই যে কত কত পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়। আপনি হিমালয় থেকে আরম্ভ করে কারাকোরাম পর্যন্ত পাহাড় আর পাহাড়, পামির মালভূমি এটাকে বলা হয়। তো এই পৃথিবীকে ওজন করা হয়েছে কেন? আন্তামিদা বিহিম, যাতে মানুষগুলা এর মধ্যে বসে মানুষগুলিকে পৃথিবীটা থরথর করে না কাঁপে। রেলগাড়ির চাকাগুলো সব লোহার। কেন? এই ওজন যদি রেলগাড়িতে না থাকে তা গাড়ি স্পিড দিলেই গাড়ি লাফ দিয়া লাইনের বাইরে পড়ে যাবে। এই গাড়িটা লাইনে থাকে একমাত্র তার ওজনের কারণে। রেলের দুইটা চাকার ওজন 60 টন, মাত্র দুইটা চাকার ওজন। ইঞ্জিনটার ওজন কমপক্ষে 105 টন। এখন এত বড় এই রেলে কত ওজন? এই ওজন না থাকলে গাড়ি স্পিড দিয়ে চালাতে পারবে না। যখন খালি ইঞ্জিন মানে এদিক থেকে ওদিক ঘুরায়, তখন ইঞ্জিনটা 20 কিলোমিটার উপরে চালাইলে ইঞ্জিন পড়ে যাবে। কিন্তু এই ইঞ্জিনের সাথে যখন 10টা 12টা 20টা বগি দেবেন, তখন আপনার গাড়ি 100 কিলো 180 কিলো 200 250 কিলো বেগে আপনার গাড়িটা চলবে, ওজনের কারণে। তা আল্লাহ এগুলা বোঝার জন্য বলেছেন যে আমি এই পৃথিবীটাকে পাহাড় দিয়া আমি একে সাজিয়ে রেখেছি, পাহাড়গুলি স্থাপন করেছি আন্তামিদা বিহিম, তাদেরকে নিয়ে পৃথিবীতে যেন থরথর করে না কাঁপে। ও জাল নাফিয়া ফেজাজান সুবুলা, এবং সেখানে আমি প্রশস্ত রাস্তা সৃষ্টি করেছি লাল্লাহ মিহাতাদুন, যাতে তারা চলাফেরা করতে পারে। এই যে বড় বড় রাস্তা, 1 লেন, তারপর 2 লেন, তারপর 4 লেন, তারপর 6 লেন, এই যে সুবুলান ফেজাজা বড় বড় রাস্তা, এই রাস্তা করতে যা কিছু লাগে এটা সব পৃথিবীর মধ্যেই আছে। আপনাকে পৃথিবীর বাইরে থেকে কিছু আনতে হয় না। এই পৃথিবীতে আপনারা যে বড় বড় অট্টালিকা করেন, এজন্য পৃথিবীর কোনো ওজন বাড়ে না। এটা পৃথিবীরই মাল, এখান থেকে আপনি এখানে তুলেছেন আপনার প্রয়োজনে। কিন্তু এই যে বড় বড় বিল্ডিং অট্টালিকা শহর দেখলে প্রাণ কাঁপে, এজন্য পৃথিবীর 1 তোলা ওজনও বাড়ে না। পৃথিবীর ওজন যা তাই আছে, শুধু আপনার প্রয়োজন আপনি এখান থেকে ওখানে গেছেন, ওখান থেকে ওখানে নিয়েছেন। কাজে এগুলো চিন্তা ভাবনা করতে হবে যে আল্লাহরই কুদরত। তাহলে এই পৃথিবী আমরা বাড়িঘর করি, যা করি, সব উপাদান এখানে আমরা পাই, কিন্তু আল্লাহ তাআলা কোখান থেকে উপাদান আইন এটা তৈরি করলেন? এটা একবার ভেবেছেন যে মালিক এটা কোথার থেকে উপাদান নিয়ে আসে এটা বানালেন? ওয়াজআলনা সামা সাকফাম মাহফুজা, এবং তোমাদের জন্য আমি সুরক্ষিত ছাদ সৃষ্টি করছি আকাশকে। আকাশ হলো সুরক্ষিত ছাদ, পৃথিবীর ছাদ হচ্ছে আকাশ। এখন এই কত উপরে যে ছাদ স্থাপন করছে আল্লাহ, এটা আমাদের ধারণা বা কল্পনা, আমরা এটা আনতে পারছি না। ওহমান আয়াতা মুরিদুন, আল্লাহ বলেন তারা আল্লাহর নিদর্শনগুলি থেকে পিঠ ফিরিয়ে চলে যায়, নিদর্শনগুলির প্রতি তারা গবেষণা চিন্তা করে না। ওহুয়াল্লাযী খালাকান লাইলা ওয়ান নাহার, তিনি সেই আল্লাহ যিনি দিবারাত্রি সৃষ্টি করেছে। এই রাত আল্লাহর সৃষ্টি, আমাদের কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাত সৃষ্টি করেছেন, আবার 12 ঘন্টা বা আমাকে দিন সৃষ্টি করবেন। তো আল্লাহ বলেন রাত দিন তিনি সৃষ্টি করেন। শামসাল কামারা, চাঁদ সূর্য তিনি সৃষ্টি করেছেন। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, এবং এগুলি সব আকাশে সাঁতার কাটছে। চাঁদ, তারকা, পৃথিবী, সূর্য, গ্রহ, নক্ষত্র যা দেখেন, কুল্লুন, কুল্লুন মানে সব, ফি ফালাকি ইয়াসবাহুন, এই একটা আকাশের মধ্যেই তারা সাঁতার কেটে বেড়াচ্ছে। পানিতে এরকম মাছ সাঁতার কাটে, বায়ু বাতাসের উপরে সমস্ত গ্রহ নক্ষত্র এগুলি বাতাসের উপরে সাঁতার কেটে বেড়াচ্ছে। এবং পানির যে ক্ষমতা, তার সাথে বাতাসের ধারণ ক্ষমতা অনেক বেশি। পানি যত বড় জাহাজ বহন করতে পারে, বাতাস কিন্তু তার সাথেও ভারী জাহাজ বহন করে।
আপনি মনে করেন এই যে একটা বাস রাস্তায় উঠলে মনে হয় পাহাড়ের মতো, এরকম 10টা বাস আপনি বিমানে ঢুকাই দেবেন, দেখবেন যে নিয়ে উড়ে গেছে পাখির মতো, আপনি কিছু বুঝতেই পারছেন না যে কীভাবে এগুলো তুলে নিয়ে গেল। এই শক্তিটা তো সব বাতাস উপর ভর করে তো এটা করা হচ্ছে। আমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা, আপনার আগে কোনো মানুষকে আমি চিরস্থায়ী চিরঞ্জীব করি নাই। আফামিত্তা ফাহমুল খালিদুন, আপনি যদি মরে যান তাহলে কি তারা চিরঞ্জীব হবে, চিরস্থায়ী হবে? রাসূলের আগে কোনো মানুষকে চিরঞ্জীব অমর করা হয় নাই। আল্লাহ বলেন তা আপনার পরে কি কেউ অমর হবে? অর্থাৎ অমর হবে না। তো এই কথাটা কিন্তু ম্যাক্সিমাম লোকে বুঝতে ভুল করে। তারা মনে করে যে আল্লাহ এই যে বলছেন আপনার আগে কেউ অমর ছিল না, আপনার পরেও কেউ অমর থাকবে না, তাহলে ঈসা আলাইহিস সালাম মরে গেছে, ওজার মানে খিজির আলাইহিস সালাম মরে গেছে, আসহাবে কাহফ মরে গেছে, এইভাবে যে তাদের ধারণা, এটা 100 ভুল। তার কারণ অমর কাকে বলে সেটা আপনি বোঝেন। আমাদের সামনে একটা মরণ আছে, তারপরে বরজাক, তারপরে দ্বিতীয় জীবন আছে। এখন এই সামনের মরণটাকে এড়িয়ে যদি আমরা দ্বিতীয় জীবনে ঢুকতে পারি তাহলে সেই হলো অমর। আর এই সামনের মরণটা যদি আমাদের আসে, এটাকে এড়াতে না পারি, তাহলে আমরা কেউ অমর না। তাহলে ঈসা আলাইহিস সালাম অমর নয়, তিনি পৃথিবীতে আসবেন, বিবাহ করবেন, ছেলে মেয়ের সন্তান হবে, তারপর সে মরবে। খিজির আলাইহিস সালাম মরবে, আসহাবে কাহফ মরবে, এখনই মরতে হবে এমন তো কথা না। পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত যদি বেঁচে থাকে তাও সে অমর না। শয়তান কি অমর? শয়তানও তো সিংহের ফুৎকার মতো বেঁচে থাকবে, বলেন? তাহলে এই লোকগুলা কি বুঝলো আর মানুষকে কি বুঝাইলো যে আল্লাহ তাআলা আপনার আগে কেউ অমর বানায় নাই, কাজী ঈসা আলাইহিস সালাম মরে গেছে, নাউজুবিল্লাহ। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সকল প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ফেরেশতারা অমর না, সব ফেরেশতারা মরবে। সিংহার ফুৎকারে আরোর বহনকারী ফেরেশতারা আর প্রধান 4 ফেরেশতা, এরা সিংহার ফুৎকারে মরবে না। এছাড়া সমস্ত ফেরেশতারা সিংহার ফুৎকারে মরবে, আর এই ফেরেশতারা আল্লাহর হুকুমে মরবে। সিংহার ফুৎকারে যখন সব মরে যাবে, তারপর আল্লাহ আজরাইলকে জিজ্ঞাসা, আজরাইল কে আছে বলো? আজরাইল বলবে আল্লাহ আপনি তো ভালো জানেন, এই দেখেন আমরা 4 জন আছি, আপনার আরোর বহনকারী ফেরেশতারা আছে। তা আল্লাহ বলবেন আমার আরোর বহনকারী ফেরেশতাদের প্রয়োজনে মরো, তোমরা এটা মরে যাবে, আর আল্লাহর হুকুমে কায়েম থাকবে। এভাবে কে আছে বলো? আমরা আছি, এই আল্লাহ আপনি দেখেন। তারপর আল্লাহ ভাই মেকাইল মরো, ইসরাফিল তোমার সিংহাটা আমার শরীরে রাখি, তারপর তুমি মরো। এরপর আজরাইলকে, আজরাইল তুমি মরো। আজরাইলের পরে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হলো জিবরাইল, তাকে আল্লাহ বল জিবরাইল কে আছে? জিবরাইল বলবেন আল্লাহ আমি আছি, আমি থাকবো না, আমি এখনই মরবো। তখন জিবরাইল আল্লাহর সামনে সেজদায় পরে তার পাখাগুলি ঝাপটাতে থাকবে, যেরকম মুরগি জবাকালে পাখা ঝাপটায়, এরকম পাখাগুলি ঝাপটাতে হবে এবং ধুকে ধুকে সে মারা যাবে এবং পাহাড়ের মতো তার মৃতদেহ পড়ে থাকবে। এইভাবে আল্লাহ ছাড়া সবাই মরবে, কাজে অমর কেউ না, কাজে এখনই মরতে হবে, এটা কেমন কথা? এই জন্য ঈসা আলাইহিস সালাম সে মরে গেছে, মানে এটা হলো খ্রিস্টানদের শেখানো কথা, এটা আমাদের মৌলভী সাহেবরা বলে আর কি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, আমি তোমাদেরকে ভালো মন্দর মাধ্যমে পরীক্ষা করে থাকি। তোমাদেরকে আমি ভালো অবস্থা, সচ্ছলতা, ধন সম্পদ বাড়িয়ে দিই, তখন তুমি অহংকার করো না মাথা নত করে আল্লাহ শুকর করো। আবার তোমাকে আমি বিপদ দেই, তখন তুমি কি আল্লাহকে গালি দাও, আল্লাহকে মন্দ বলো, না ধৈর্য ধারণ করো? আল্লাহ বলেন ভালো মন্দর মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি। ওয়া ইলাইনা তুরজাউন, তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে আসবে। কেমন তো থাকলো 35 নম্বর আয়াত। তো সবাই কথাগুলি স্মরণে রাখবেন এবং আমল করার চেষ্টা করেন। আল্লাহর কাছে আমরা সবাই তৌফিক কামনা করব যে আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন।